সকালে ঘুম থেকে উঠেই চোখের সামনে যদি এইরকম দিগন্ত বিস্তৃত পাহাড় থাকে তাহলে কি আর কারোর মন খারাপ হয়? চলুন আজকে আপনাদের নিয়ে সুইজারল্যান্ডে ঘুরে আসি। তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই, আলুর চচ্চড়ি, লুচি আর একটা করে ডিম সিদ্ধ দিয়ে। গুড মর্নিং বাবু। গুড মর্নিং। পেহেলগাঁয়ে দু রকমের সাইট সিন হয়, একটা ABC সাইট সিন আর একটা মিনি সুইজারল্যান্ড মানে ওই বৈশরণ ভ্যালি, এটা সাইট সিন। আমরা এখন যাচ্ছি ABC সাইট সিনে, মানে ওই আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি। এই সাইট সিন করার জন্য এখানকার গাড়ি বুক করতে হয়, মানে আমরা যে গাড়ি করে এসছিলাম সেই গাড়ি এখানে চলে না, পেহেলগামে চলে না। এখানে সরকারি গাড়ি আছে, সরকারি রেট হয়, সেই অনুযায়ী গাড়ি বুক করতে হয়। আমাদেরকে বলা হয়েছিল যে এক একটা গাড়িতে 7 থেকে 8 জনের বেশি নেওয়া যাবে না, আর আমরা ছিলাম 10 জন। তাই আমরা একটা গাড়িতে 7 জন উঠেছিলাম আর একটা গাড়িতে আমরা 3 জন উঠেছিলাম। আমার দাদা বৌদি আর আমার ননদ নন্দাই পরিবার একটা গাড়িতে উঠেছিল, আর আমরা 3 জন অন্য একজনদের সাথে গাড়ি শেয়ার করে গেছিলাম। একটা গাড়ি ভাড়া পড়েছিল 2400 টাকা করে, আর 100 টাকা ওদেরকে আমাদের বকশিস হিসেবে দিতে হয়েছিল। এই ছিল গাড়ির ব্যাপার। এই যে আমরা লিডার নদীর ধার বরাবর চলেছি। আমাদের প্রথম গন্তব্য আরু ভ্যালি। অপূর্ব সুন্দর এই ভ্যালি। আর দেখুন লিডার নদীর ধারে কি সুন্দর গাছগুলোকে লাগানো আছে, যেন মনে হয় কেউ নিজে হাতে গাছগুলোকে সারি সারি করে সাজিয়ে দিয়েছে। কিছুদিন আগে এখানে নাকি বরফ ছিল, কিন্তু আমরা এখানে কোনো রকম বরফ দেখতে পাইনি। আমরা যে হোটেলটায় ছিলাম ওখানকার দাদারা বলছিল যে এই হোটেলের সামনেটা, যেখানে আমরা বসে এখন গল্প টল্প করছিলাম, ওখানেও নাকি ভর্তি বরফ ছিল, আর 10 দিন আগে। দূরে দেখুন কি সুন্দর বরফের পাহাড়, পুরো বরফের চাদরে যেন মুড়ে আছে। আমি এখন যখন বসে এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার মন বারবার ওই পাহাড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি বোধহয় এখানেই আছি এখনো। কত অপূর্ব দৃশ্য, নিজে চোখে না দেখলে বোঝাই যায় না। আর গাছগুলো দেখুন কিরম শুকিয়ে গেছে, কিন্তু এখানকার লোকাল মানুষরা বলছিলেন আর কিছুদিন পরেই নাকি পাতায় ফুলে ভর্তি হয়ে যাবে এইসব গাছগুলো। কত অপূর্ব লাগবে তখন বলুন। তখন কাশ্মীর আরও অন্যরকম হয়ে যাবে। এই যে আমরা এসে গেছি আরু ভ্যালিতে। দেখুন কত লোক এসছে। এই এপ্রিল মাস হচ্ছে টিউলিপের সিজন, মানে টিউলিপ ফুলের সিজন, তাই এখানে হয়তো এত লোক। আমাদের আরু ভ্যালি দেখা হয়ে গেছে আর আমরা ফটো ভিডিও তুলে নিয়েছি। এবারে যাচ্ছি চন্দনবাড়ি। একদম কাছে চলে এসছে সেই বরফের পাহাড়টা। আমাদের মনে হচ্ছে নামলেই হাতের কাছে পাবো এই বরফ। আর আমার জীবনের প্রথম বরফ দেখা, এই যে কি আনন্দের আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কত সুন্দর লাগছে, চোখ যেন ফেরাতেই ইচ্ছা করছে না এই দৃশ্য থেকে। মনে হয় দু চোখ ভরে খালি দেখতেই থাকি এই অপরূপ শোভা। চোখের পলক ফেলতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে যদি একবার চোখ বন্ধ করে নিই কি যেন একটা মিস করে যাব, আর হয়তো দেখতেই পাবো না। তাই দু চোখ ভরে দেখে নিই, আর সব মন ক্যামেরায় বন্দি করে নিয়ে যাই সারা বছরের জন্য, যাতে সারা বছর এগুলো ভেবে ভেবে মনকে ভালো রাখতে পারি, আরও এনার্জেটিক রাখতে পারি, তাই না? আমরা এখন চন্দনবাড়িতে চলে এসেছি। বিশ্বাস করুন বরফের চাদরে মোড়া, এত অপূর্ব দৃশ্য যে আপনাদের আমি কি বলবো। এখানে নাকি এই যে যেখান দিয়ে আমি নামবো একটু পরে, এই সব জায়গাগুলোতেও নাকি আর 3 দিন আগে বরফ ছিল। তার প্রমাণও পাওয়া যাচ্ছে, কারণ কিছু কিছু জায়গায় অল্প অল্প বরফ এখনও পড়ে আছে, সেটা এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমাদের বাকি সবাই ওই যে নদীটা রয়েছে ওইখানে নেমেছিল,
কিন্তু ভয়ে আমি নামতে পারিনি, অনেকটা নিচে ওই নদীটা। তাই আমি ওপর থেকেই কিছু ফটো আর ভিডিও তুলে নিলাম। এই যে দেখুন কত নিচে নামছি, দেখুন আমি কতটা ছোট হয়ে গেছি। আর যারা ওই নদীর কাছে নেমেছে তারা তো আরও ছোট হয়ে গেছে, অনেকটা নিচু। আর নদীতে নামার জন্য আরও নিচে যেতে হবে। এই যে এর পরের উদ্দেশ্য আমাদের বেতাব ভ্যালি। রাস্তাতে যেতে যেতেই আমাদের এই যে বেতাব ভ্যালির দর্শন করিয়ে দিল আমাদের ড্রাইভার সাহেবরা। ওনারা এমন ভয় দেখালো যে আমরা আর যাওয়ার নাম পর্যন্ত নিলাম না। ওনারা বললেন অনেক নিচে, অনেক হাঁটতে হবে। এই ভয়ে আমাদের কেউই আর নিচে পর্যন্ত হেঁটে যাওয়ার সাহস পেল না। ওনারা নাকি এখানেই গাড়ি রেখে দেবেন আর আমাদেরকে নাকি 3 থেকে 4 কিলোমিটার হেঁটে ঢুকতে হবে ভেতরে। এই কথা ভেবে কেউ আর গেল না, তাই আমারও যাওয়া হলো না। আমাদেরকে এই একটা জায়গায় নিয়ে এসে ওনারা দাঁড় করিয়ে দিলেন। এইখান থেকে নাকি ওপরের পুরো ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে নাকি ভিউ পয়েন্ট, বেতাব ভ্যালির ভিউ পয়েন্ট। এখান থেকে সবাই নাকি ফটো ভিডিও সব তোলে। কি জানি, এখানে তো প্রতি পদক্ষেপেই সবাই বোকা বানানোর জন্য রেডি হয়ে আছে। বুঝতে পারছি আমরা বোকা হচ্ছি, তারপরেও আমরা নাচতে নাচতে হোটেলে ফিরে এলাম। তারপরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম একটু মার্কেটের উদ্দেশ্যে, মানে মার্কেটে যাওয়ার জন্য। এই মার্কেটে যাওয়ার পথেই এই সুন্দর ব্রিজটা পড়লো, যা দেখে ফটো তোলার লোভ আমরা সামলাতে না পেরে নেমেই পড়লাম। কিন্তু এত গাড়ি যাচ্ছে যে এই ব্রিজের সামনে দাঁড়িয়ে দুটো ফটো ভিডিও করব সেই সুযোগই পেলাম না। অবশেষে ব্রিজ থেকে হেঁটে ওপারে গিয়ে ওপারে নদীর ধারে নেবে কিছু ফটো আর ভিডিও আমরা তুলে আবার ফিরে এলাম নিজেদের হোটেলে। আমাদের মার্কেটে যাওয়ার হলো না। আর এই দেখুন দুটি ঘোড়া কিরম দাঁড়িয়ে আছে। আমরা এবার সদল বলে মিলে চললাম নদীর ধারে। ব্রিজে তো ফটো তোলা গেল না, যদি নদীর ধারে কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিও তোলা যায় সেই উদ্দেশ্যে। এই যে আমরা কজনই গেছিলাম, আমরা 3-4 জন মিলে। এখানে আমার ননদ বলছে অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, ফাটাফাটি জায়গায় নিয়ে এসছো। আর দেখুন এই যে গোটা পেহেলগাঁওয়ে শুধু ঘোড়ার পটি আর ঘোড়ার পটি। গোটা পেহেলগাঁওকে নোংরা করে রেখেছে এই ঘোড়ার পটিতে। ঘোড়া পটি করানোর জন্য একটা আলাদা জায়গা করা উচিত, কারণ এত সুন্দর জায়গাকে এরমভাবে নোংরা করা মোটেই উচিত নয়। আমাকে এখানে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল আমার ননদের মেয়ে। এই যে দেখুন আপনাদের কি দেখাচ্ছি, সুলভ শৌচালয়। আর আমরা সবাই আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, কারণ একটু একটু সন্ধে হয়ে আসছে। ফটোতে হয়তো বোঝা যাচ্ছে না। আর আমার হাজব্যান্ড যাচ্ছে ওই যে পাহাড়টা, ওর নাম জানতে। কী জানি বাবা কি করবে নাম জেনে এই পাহাড়ের। আর এই যে টাটা করছে। আপনারা কিন্তু টাটা করে চলে যাবেন না, আপনারা কিন্তু দেখতে থাকুন, আরও ভিডিও বাকি আছে। এই যে শ্যুট করে ম্যাডাম এখন গাড়িতে উঠে পড়ছেন। কি আর করব, আমাদের ড্রাইভার সাহেব আর আমাদের কোথাও নিয়ে যাবে না, ডাইরেক্ট হোটেলে। এই যে আমরা হোটেলে ফিরে এসেছি আর আমার নন্দাই আমাদের সবাইকে চিপস কিনে খাওয়াচ্ছে। হাসি মজা করতে করতেই আজকের দিনটা আমাদের শেষ হতে চলেছে। এই তো জীবন। আর আমরা এই কটা দিন একসাথে আছি, যত পারবো মজা করে আনন্দ করে কাটাবো, এটাই ঠিক করেছি। বেড়াতে যাওয়া মানে পরিবারকে সবাইকে একসাথে নিয়ে বেড়াতে যাওয়া। এই যে আমিও একটু চিপস খেয়ে নিই, আপনাদেরও কি খেতে ইচ্ছা করছে? যান তাহলে দোকান থেকে একটা চিপসের প্যাকেট কিনে এনে খেয়ে নিন। এই যে আমিও গালে পুরে দিলাম চিপসের প্যাকেট। এত ঠান্ডা লাগছে তখন আপনাদের আমি কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। রোদ উঠলে মোটামুটি ঠান্ডা একটু কম লাগে, কিন্তু যেই সূর্য মামা চলে যাচ্ছে ব্যাস আবার ঠান্ডা শুরু। আর এখানে আমি কি করছি দেখুন চিপস নিয়ে, শুনুন একবার। রাত্রিরে সুচিত্রা রিসেপশনে পাঠিয়ে দিচ্ছে, বনফায়ার হবে, বড় বড় চিকেন, এরম বড় বড় চিকেন কাটবে। ওয়াও ওয়াও ওয়াও, কি বলছি কুছ চাইবে? আমি এখানে বলছিলাম আজকে রাতে আমাদের বনফায়ারের কথা। আজকে রাত্রে আমাদের যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা এসছি ওখানে বনফায়ারের আয়োজন করা হয়েছে, সেটাই বলছিলাম।
আর দেখুন এখানে বাচ্চারা মিলে ঠিক করেছে সবাই ম্যাগি বানাবে, নিজেরা ম্যাগি বানিয়ে আজকে খাওয়া হবে। কারণ আগের দিনে সুজিতদা মানে আমাদের ট্রাভেল এজেন্সির যে ওনার, উনি যা বাজে ম্যাগি বানিয়ে আমাদের খাইয়েছিলেন, সেই জন্য ওরা নিজেরাই ম্যাগি বানাবে ঠিক করেছে। এই যে একটা গামলা জোগাড় করা হয়েছে এখান থেকেই, মানে এই আমাদের হোটেল থেকেই একটা গামলা জোগাড় করা হয়েছে, আর কাঠ কুটো দিয়ে কোনো রকমে ম্যাগি বানানো হবে। দেখুন একবার কাণ্ড, এই যে আগুন জ্বলে গেছে আর এই 4টে না 3টে পাথরকে লাগিয়ে এরা এখানে আগুন জ্বালিয়েছে আর এখানে ম্যাগি হচ্ছে এখন। এই যে দেখুন এখানে ম্যাগি রেডি হয়ে গেছে আর 3টে জায়গায় মাত্র বেড়েছে, কারণ মাত্র 3 প্যাকেট ম্যাগি আনা হয়েছিল। আমাদের রাত্রে মানে সন্ধ্যাবেলায় তো আবার ক্যাম্প ফায়ার আছে, সেই জন্য আর আমরা বেশি কেউ খাবো না, ওরা 4 জনই খাবে, তার থেকে আমরাও কিন্তু একটু একটু ভাগ বসিয়েছিলাম। আর বিশ্বাস করুন ম্যাগিটা অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ, খুব ভালো খেতে হয়েছিল। আর আমরা ট্রেন থেকে আস্তে আস্তে যে বাটারগুলো দিয়েছিল সেগুলোকে বাঁচিয়ে এনেছিলাম, তাই ওই বাটারগুলো ম্যাগিতে দেওয়া হয়েছে, তাই ম্যাগিটা আরও সুন্দর খেতে হয়েছে। আর এতে একটু চিকেনের ছোট ছোট পিসও দেওয়া হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে। চিকেন, বাটার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর ম্যাগি তৈরি হয়েছে, খেতে অপূর্ব হয়েছে। আমরা প্রত্যেকে এখানে ভাগ বসিয়েছি। এই যে এবারে আমার পুত্র আমাকে খাইয়ে দিচ্ছে, খুব ভালো টেস্টি। এই আমাদের ক্যাম্প ফায়ারের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আর বেশি তোলা হয়নি, অল্পই তোলা হয়েছে, কারণ আমরা মজা করতেই বেশি ব্যস্ত ছিলাম। আর এত ঠান্ডা লাগছিল আমরা ওখানে বেশিক্ষণ থাকতেই পারিনি, তাই আমরা হোটেলের রুমে চলে এসে নিজেদের মতন গান চালিয়ে নিজেরা নাচতে শুরু করে দিয়েছি, শরীরকে গরম করার জন্য আর এনার্জেটিক রাখার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আবার কালকেও নিয়ে আসবো নতুন ভিডিও, নতুন জায়গা, নতুন সব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর আমাদের পাশে থাকবেন, এতটুকুই আপনাদের কাছ থেকে আবদার। এবারে সকলকে গুড নাইট জানিয়ে আমি এখানে আমাদের আজকের ভিডিওটা মানে পেহেলগাঁওয়ের ভিডিওটা শেষ করছি। কালকে আমরা পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে রওনা দেব। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে টাটা।